আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা শিখব মসজিদে প্রবেশ করতে গেলে কি দোয়া পড়তে হয় এবং মসজিদ থেকে বাইর হওয়ার সময় কি দোয়া পড়তে হয়। চলুন, এখন কোনো ভাই হ্যান্ড রেজ করবেন না। ইনশাল্লাহ ক্লাসের শেষে সময় দেওয়া হবে। দেখেন, সর্বপ্রথমে আসছে মসজিদে প্রবেশের দোয়া। মসজিদে প্রবেশের দোয়া সমস্ত ভাই মনোযোগ সহকারে দেখে দেখে পড়বেন এবং শুনে শুনে মুখস্থ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে আমরা আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নিই। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। চলেন, এখন আমরা মূল দোয়ায় ফিরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সমস্ত ভাই মনোযোগ সহকারে মিউট অবস্থায় জোর আওয়াজে আল্লাহুম্মা আল্লাহুম্মা তাহলি 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 আল্লাহুম্মা আফতাহলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা আবওয়াবা তাহলি আবওয়াবা তাহলি আবওয়াবা اللهم افتح لي أبواب اللهم افتح لي أبواب رحمتك رحمتك
أبواب رحمتك. أبواب رحمتك. হুম। এখানে অনেক ভাইয়ের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর কাফের বলতে যাবার আছে কিন্তু ওটা পড়া হচ্ছে না কেন? কিন্তু যে সমস্ত ভাই সবক পড়ে নিয়েছেন, অর্থাৎ আয়াত করার কায়দা পড়ে নিয়েছেন, সে সমস্ত ভাই বুঝতে পারছেন এখানে কেন এটা সাকিন করা হচ্ছে। তো চলুন তানাদের জন্য বলে দিই, আয়াতের শেষে বা মাঝখানে থামতে হলে যদি জাবার জের পেশ দুজের দুপেশ থাকে, সেখানে সাকিন করে থামতে হয়। ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি পরে বুঝতে পারবেন। এখন শুধু শুনে রাখেন। তাহলে আবার শুরু থেকে পড়েন। আল্লাহুম্মা আফতাহ লি। আল্লাহুম্মা আফতাহ লি। শাহিদুল মোল্লা ভাই, বিয়াদবি করবেন না। আল্লাহুম্মা আফতাহ লি। আবওয়াবা রহমাতিক। আবওয়াবা রহমাতিক। প্রথমে আমরা চারটে শব্দ চারবার পড়লাম, ছোট্ট ছোট্ট ভাগ করে তিনবার করে উচ্চারণ করলাম। তারপরে এবার দুবারে ভাগ করে নিলাম, দেখেন। আল্লাহুম্মা আফতাহ লি। আবওয়াবা রহমাতিক। ঠিক আছে, এবারে একবারে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। হাবিব ভাই পড়েননি, চুপচাপ বসেছিলেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। হুম, তাহলে এটা হলো মসজিদে প্রবেশ করার দোয়া। যখন আমরা মসজিদে প্রবেশ করতে যাব, তখন এই দোয়াটি পড়ব এবং ডান পা দিয়ে প্রবেশ করব। ঠিক আছে, এই দোয়াটি পড়ব এবং ডান পা দিয়ে প্রবেশ করব। আচ্ছা, এবারে এই ছোট্ট দোয়াটা হলে ওর মানেটা দেখেন। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা সমূহ খুলে দিন। আল্লাহুম্মা, হে আল্লাহ, মাফতাহলি, আল্লাহুম্মা মাফতাহলি, আমার জন্য খুলে দেন আবওয়াব রহমাতিক, রহমতের দরজা সমূহ। আচ্ছা, এবারে দেখেন মসজিদ থেকে বাইর হওয়ার দোয়া। মসজিদ থেকে যখন বাইর হবেন তখন কি দোয়া করতে হবে দেখেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী, ইন্নী,
اللهم إني اللهم إني اللهم إني أسألك 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 إني أسألك إني أسألك إني أسألك اللهم إني أسألك من فضلك من فضلك من فضلك أسألك من فضلك أسألك من فضلك إني أسألك من فضلك إني أسألك من فضلك إني أسألك من فضلك اللهم إني اللهم إني اللهم إني أسألك من فضلك أسألك من فضلك أسألك من فضلك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك
চলুন, এটাও একটা ছোট্ট মানে আছে, দেখেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ চাই। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ চাই। আচ্ছা, তাহলে আজকের আমরা দুইটি দোয়া শিখলাম। মসজিদে প্রবেশ করতে হলে কি দোয়া পড়তে হয় সেটা শিখলাম, এবং কিভাবে প্রবেশ করতে হয়, কোন পা আগে দিতে হয় সেটা শিখলাম। আর মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য এই দোয়াটা পড়তে হয়, এবং বাম পা দিয়ে বাইর হতে হয়। কোন পা? বাম পা দিয়ে বাইর হতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে সমস্ত ভাই, ক্লাস রেকর্ড সবাইকে দেওয়া হবে, রেকর্ড থেকে সুন্দর হবে। আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটা মুখস্থ করে নিয়ে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনারা শুনিয়ে দেবেন। ঠিক আছে। সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শুনিয়ে দিলে ওখান থেকে ওনারা শুনে আপনাদের দোয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই তারা মহব্বতের সহিত আপনাদেরকে সেগুলো ঠিক করে দিবেন। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।